তো দর্শক মন্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছিয়ে কিছু ছাত্রী টিকটকার রয়েছে। তো যারা কিনা লজিক ছাড়া কোনো কন্টেন্ট ছাড়া ভিডিও তৈরি করে, তো দেখি আমরা কি করছে তারা। তো ভাই আপনাদের টিকটক করার মূল উদ্দেশ্য কি? ভাই এটা আমাদের কোনো উদ্দেশ্য না, আমাদের একটাই উদ্দেশ্য, ভাইরাল হওয়া লাগবে। তো ভাইয়া এটা করে আপনার ফিউচার প্ল্যান কি? কি বলেন ভাইয়া, আমার গুরু কিন্তু প্রিন্স মুমিনুল। আমি ফিউচার প্ল্যানে তার মতো একজন সফল ব্যবসায়ী হব। ভাই আপনারা একটা সমাজের মহিলা, এটা কি আপনারা মানেন? সমাজে আমাদেরকে কি বলে সেটা দেখে আমাদের কোনো লাভ নাই। টিকটক করা হলো আমাদের নেশা না, টিকটক করা হলো পেশা। তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন, এদের যতই বোঝায় না কেন এরা কখনো ছাপড়িগিরি ছাড়বে না। তো ধন্যবাদ ভাই, আপনার এই গাড়ি তো ভিডিও ভাইরাল হবে না, মুমিনুল ভাইয়ের মতো সাপ্রি গেটার নিতে হবে। আরেকটা ভিডিও করে দে, তারপর লোকেশন চেঞ্জ করতে হবে। জিয়াদ ক্যামেরা স্টার্ট কর। অ্যাকশন। সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবেন ইনশাআল্লাহ। সারাদিন সাপ্রি সেলিব্রিটির মতো কি করো? এই টিকটক আর দেশের নেই কোনো শান্তি না, একটা ভালো জায়গা পাইলে আপনি শুরু করে দেবে। ভাই আমাদের সাথে লাগতে আসো না, আমাদের রক্ত গরম। ভাই ভিডিওটা হেবি সুন্দর হয়েছে। ভাই একটা সমস্যা আছে, এক দেশে কটা ভিডিও বানাবেন আপনি? আরে টিকটক কি আমাদের রোজ রোজ টাকা দেয় যে আমরা নতুন নতুন শার্ট কিনে ভিডিও বানাবো? টাকা যখন পান না তাহলে কিসের জন্য করেন? এখন একটু ভাইরাল হয়ে নে, তারপরে ভবিষ্যতে বউ ব্যবসা করে বসে বসে খাবো। আপনার বিয়ে করতে তো খুব দেরি, প্রিন্স মুমিনুলের মতো একটা ভাড়া নেন দিয়ে শুরু করে দেন। লাইলা আপুর কাছে যাবো না, ও যে ভাইরাল হয় তার কাছে চলে যায়। আমি দুবাই যাব, দীপু ভাইয়ের মতন একটা গাভী পাবো। এক গেঞ্জি পরে 1 বছর ধরে ভিডিও করছেন আর বিদেশ যা ওই তো বিলাসিতা। চিন্তা করিস নি, আমার বাপের 1 বিঘে জমি আছে, আমি সব বিক্রি করে দিয়ে দুবাই চলে যাবো। হ্যালো গাইস, বাড়িতে আমার আব্বা আছে, দেখি আমাকে দুবাই যাওয়ার জন্য টাকা দেয় কিনা। আব্বা আমি তো দুবাই যাবো, আমার 10 লাখ টাকা লাগবে। কোনো সমস্যা নাই, তুমি আমার একমাত্র ছেলে, আমার অ্যাকাউন্টে টাকা নিয়ে যাও। হ্যালো গাইস, আপনারা দেখতেই পেলেন আমার আব্বা আমাকে 10 লাখ টাকা দিয়ে দিল। আমি এখন যাচ্ছি ব্যাংকে টাকাটা তুলতে। পুরে বাচ্চা 20 লাখ টাকা দিয়ে দুবাই যাবে, একটা কামাই করা বড় নাই। প্রত্যেকদিন ভিডিও শোনা আমার বাপ খুব ভালো, আর যে ভিডিও বন্ধ করে দিই আমি এদের শুয়ে বাচ্চা। শুধুমাত্র ক্যামেরার সামনে মান সম্মান ভাই, হ্যাঁ বলি। আমার জন্য ওর ফলোয়ার হয়েছে 100, আর 5 বছর ধরে ভিডিও করে আমার ফলোয়ার হয়েছে মাত্র 90টা। মাইম ভাই এই বাপ ব্যবসা হয়ে কদিন, একটা বিয়ে ভালো বউ ব্যবসা শুরু করো। ফ্রিতে নগর বউ দেখাবে আমাদের, আর তোমার ইনকাম হবে। সব ধাপি তো ধরা হলো, এবার একবার কাপল ভ্লগ করে দেখি সফল হতে পারি কিনা। এবার আমার নেক্সট টার্গেট বিয়ে করা। আমাকে না জানে বিক্রি নাইছে। এই শালা বলছে কি এটা আমার ব্যবসার লাইন? এই তো এই ব্যবসার লাইন মানে আমার লাইন, আমাকে ঠেকাই দাও, আমি এখন থেকে কাপল ব্লগ করবো। আমার তো লস, আমার ছেলে যদি আমাকে নিয়ে ভিডিও না করে আমার টিকটক দিতে ভিউ তো আসবে না। হ্যালো গাইস, এটা আপনাদের নতুন ভাবি, আপনারা যে যা বলে ডাকতে পারেন আমার নতুন বউকে। কি করে এই লোক কে হলো? আমার বউর সাথে এখানে নাচছে, ভিডিও বানাইছে, আমি তো চিনতে পারলাম না। এই লোককে তো সেই সাংবাদিকের মতো লাগছে। ভাই আমি সাংবাদিকের মতো লাগছে কি? আমি সেই সাংবাদিক। তাহলে আপনি এখানে কি করছেন ভাই? আপনি কি আমার বউর ইন্টারভিউ নিচ্ছেন নাকি? কি বলবো ভাই, নিউজ করি ভাত নাই, আপনাদের বউ ব্যবসায় অনেক টাকা, ওই জন্য এই লাইনে আইছি। তাহলে আপনি আমার বউর কাছে কি করতে আসছেন? আরে ভাই আমার তো বউ নাই, আর আপনি তো টিকটক বলেই দিয়েছেন যে আপনার বউকে যার যা ভাল লাগে তাই করবেন, তাই আমি ইউজ করতে আসলাম। কি ব্যাপার, তুমি আমার কলে বসা বাদ দিয়ে ওর কলে বসছো কেন? শুধু 1000 টাকার বিনিময়ে আর কলে বসলাম, আর 500 টাকার বিনিময়ে হলো বিয়ে করবো।